প্রিয় দর্শক, শুরু করছি নৃত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান তারানা। তারানার শুরুতেই রয়েছে একটি প্রতিবেদন। শফিক ব্যালে ট্রুপ 2014 সালে বরিশাল জেলায় প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং বর্তমান কর্ণধার এস.আই. শফিক। তিনি শান্তমরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে নৃত্য বিষয়ের উপরে স্নাতক করছেন এবং ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভরতনাট্যম নৃত্য প্রশিক্ষণের জন্য 5 বছরের বৃত্তি পেয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত নৃত্যশিল্পীদের একজন। এস.আই. শফিকের প্রথম নৃত্যগুরু ইভান শাহরিয়ার সোহাগ। পরবর্তীতে তিনি নৃত্য পরিচালক এম.আর. ওয়াসেকের কাছে নৃত্য শিক্ষা লাভ করে যাচ্ছেন। কলকাতায় ভরতনাট্যম নৃত্যের গুরু তরিৎ সরকারের কাছেও তিনি নৃত্য শিক্ষা লাভ করেন। শফিক ব্যালে ট্রুপের যাত্রা শুরুকালে 4 জন শিক্ষার্থী থাকলেও বর্তমানে প্রায় 40 জন শিক্ষার্থী রয়েছে। এই সংগঠনে ভরতনাট্যম নৃত্য, সমসাময়িক নৃত্য এবং সৃজনশীল নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রতি বছর একটি করে ভরতনাট্যম নৃত্য কর্মশালার আয়োজন করা হয়। এস.আই. শফিক সরকারি সাংস্কৃতিক সফরে ভুটান, থাইল্যান্ড এবং বেসরকারিভাবে ভারত সফর করেছেন। তিনি ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো প্রতিযোগিতায় সেরা 7-এর একজন নির্বাচিত হন। বাংলাদেশ টেলিভিশন সহ দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে এস.আই. শফিক নৃত্য পরিবেশন করে থাকেন। সন্ত্রাস ও অপরাধ দমনে শিল্প চর্চার গুরুত্ব অনেক, তাই এই সংগঠনকে নিয়ে এস.আই. শফিকের অনেক ভাবনা ও পরিকল্পনা রয়েছে। তিনি তার সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চান। এতক্ষণ আমরা একটি প্রতিবেদন দেখলাম শফিক ব্যালে ট্রুপের। আমরা এর প্রতিষ্ঠাতা এবং পরিচালকের সঙ্গে কথা বলবো। শফিক, কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি। তবে একটা প্রশ্ন আমার মনের মধ্যে যেটা মনে হয়েছে যে তুমি এখনো শিক্ষার্থী, কিন্তু তুমি একটা প্রতিষ্ঠান করার কথা এখনই কেন ভাবলে? আমি আসলে অনেকদিন ধরে নাচ করছি, আর পড়াশোনাটা আমি ছেড়ে দিয়েছিলাম। আমি এখন নাচের উপর অনার্স করছি। তুমি ফুটবল খেলতে, আমি জানি। হ্যাঁ, ফুটবলটা টোটালি অফ, কারণ আমি নাচে যেহেতু একটা ভালো লেভেলে যাচ্ছি, আপনাদের দোয়ায় স্কোপ পাচ্ছি, তো ওই হিসাবে ফুটবলটা অফ হয়ে গেছে একদমই। তার মানে ফুটবলে অতটা ভালোবাসা ছিল না, নাচে যতটা? না, ফুটবলে খুবই ভালোবাসা ছিল। ভালোবাসা ছিল, এখনো সময় পেলে একদিন দুদিন খেলি আমি। আর এর পাশাপাশি চিন্তা করলাম যে আমি যেহেতু নাচ করছি অনেকদিন ধরে, প্রায় 12 বছর, তো আমার উচিত আমার এলাকার ছেলে মেয়েদেরকে একটু ডেভেলপ করে যদি ওদেরকে কোথাও নিয়ে দাঁড় করানো যায়। তো আমি যেটুকু এসেছি চিন্তা করলাম যে এর পাশাপাশি একটা স্কুল দাঁড় করালে হয়তো ওরা ধাপে 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 আমি যখন অনেক দূরে চলে যাব, ওরা একটা লেভেলে চলে আসতে পারবে। এই চিন্তা থেকেই আর স্কুলটা করা। এটা খুব কঠিন জিনিস। তুমি যেহেতু শিক্ষার্থী, তুমি একটা স্কুল চালাচ্ছ, তোমাকে কিন্তু খুব, কারণ অভিজ্ঞতা, তোমার কি প্রশিক্ষক কি তুমি নিজেই না আর কোনো প্রশিক্ষক আছে? আমি নিজে এখন প্রশিক্ষণ দিচ্ছি ওদেরকে। আর আমার অ্যাবসেন্সে সিনিয়র যে স্টুডেন্ট আছেন ওরা দেখছে। আচ্ছা, না, আমাদের বলার অর্থটাই হলো যে তুমি যদি প্রতিষ্ঠানটা চালাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি প্রশিক্ষণ নিচ্ছ, এট দ্য সেম টাইম তুমি প্রশিক্ষণ দিচ্ছ। তো এটা দায়িত্ব অনেক বেশি। তুমি যদি ভুল একটু শিখাও, সেটা কিন্তু ওরা সারা জীবন ভুলটাই শিখবে, যেহেতু তুমি নিজেই এখনো শিক্ষার্থী, তাই তো? সেই ক্ষেত্রে মানে একটু সুবিধা আমার হয় যে আমি যেটুকু শিখছি ওটুকুই ওইভাবেই ওদেরকে শেখানোর ট্রাই করছি। মানে হয়তো আমি অনেকদিন পরে গেলে আমিও ভুলে যেতে পারি, মানে সাথে সাথে জাস্ট ধরে রাখাটা যে আমি করছি, আমার স্টুডেন্টদেরকে ওই জিনিসটা আমি করাচ্ছি। মানে ওরা প্রপারলি হয়তো আমার মতো পাচ্ছে না, বাট মাধ্যম হিসাবে ওরা কিন্তু শিখতে পারছে। যাই হোক, সেটা মানে দুই রকমই আছে। অল্প বয়সে যারা করে তারা যদি সচেতন হয়, তাহলে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা আশা করবো যে তুমি সিনসিয়ারলি তোমার স্টুডেন্টদের শেখাবে। চেষ্টা করছি এখন। তো কি ধরনের কাজ করো তুমি সাধারণত স্কুলে? স্কুলে বেসিক হচ্ছে আমার ভরতনাট্যম। আমার স্টুডেন্ট যারা, ওরা সবাই ভরতনাট্যমটাই শেখে। আর এর পাশাপাশি এখন সমসাময়িক যেগুলো চলছে, ফোক, ক্রিয়েটিভ, এগুলো আমি করাচ্ছি ওদেরকে। তো সমসাময়িক নাচগুলো যখন করাও, মানে কি হিসাবে করো? মানে কোনো একটা ফর্মকে নিচ্ছ নাকি অনেকগুলো ফর্মকে ভেঙে এস্টাবলিশ করার ট্রাই করছি। তো কি মনে হয় নাচের বাধাগুলো কোন জায়গায় তোমাদের যারা শেখাচ্ছ নাচ বাইরে? বাধাগুলো আমি প্রথমত বলবো, এখন কোচিংটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাধা। কারণ আমরা স্টুডেন্ট পাচ্ছি কিন্তু প্রপারলি আমরা শেখাতে পারছি না। এরা এসেই হচ্ছে স্যার 1 ঘন্টা টাইম আছে, আমার কোচিং আছে, আমার প্রাইভেট আছে, যেতে হবে। তো ওরা যদি শিখতেই না পারে তাহলে তো নাচ আস্তে আস্তে হারিয়েই যাবে, আমি যেটা মনে করি। কি মনে হয় বাংলাদেশের নাচ সম্বন্ধে? বর্তমানে বাংলাদেশের নাচ অবস্থান অনেক উপরে, কারণ একটা সময় যখন আপনারা নাচ করতেন তখন খুবই মুষ্টিবদ্ধ কয়েকজন করতো,
আর এখন তো বেশ মফস্বলে, অনেক। জেলায়, উপজেলায় সারা দেশেই নাচ কম বেশি সব জায়গাতেই হচ্ছে। হয়তো কেউ শুদ্ধ করছে, কেউ ভুল করছে, বাট নাচের জোয়ার নাচ- বইছে। হ্যাঁ, নাচটা কন্টিনিউ হচ্ছে আর কি। ভালো। তো তুমি আজকে আমাদের কি কি নাচ দেখাবে করে আজকে দেখাবে? আমাদের? আমি ওদেরকে রবীন্দ্রসঙ্গীতের উপরে একটা কন্টেম্পোরারি করছি, যেটাতে চেষ্টা করেছি প্রকৃতিকে, মানে আমাদের পরিবেশের যে উপাদানগুলো, বাতাস, গাছপালা, মাটি, বায়ু, এরকম একটা থিম নিয়ে নাচ করা। খুব ভালো। তো আমাদের তারা দর্শকদের যদি দর্শকদের কিছু কিছু বলো। আপনাদের ছেলে মেয়েদেরকে নাচে আগ্রহ করুন, যাতে তারা ভালোভাবে নাচ শিখে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের দেশকে। ভালো থেকো, তুমি তোমার গ্রুপকে নিয়ে অনেক দূর অনেক দূর এগিয়ে যাও, এগিয়ে যাও। আমাদের Thank you very শুভকামনা। much.